হেনা, আজ তোকে শহরের সব থেকে বড় বিজনেসম্যানের ছেলে দেখতে আসবে। তুই এই লাল ড্রেসটা পরে থাকবি। বাহ, লাল ড্রেসটা তো দারুণ। শোন, আমি বাড়িতে থাকবো না, ফাঁকা ঘরে যে কোনো উপায়ে ছেলেটাকে পটাতেই হবে। ঠিক আছে মা, 4 দিন স্নান করিনি, তাহলে আমি ভালো করে স্নান করে আসি। শোন মলিনা, তাড়াতাড়ি ঘর মুছে চলে আয়, ঘর ফাঁকা কর। হ্যালো। হ্যাঁ বাবা, তুমি চলে এসো, আমার মেয়ে বাড়িতে আছে, আমি একটু বেরোচ্ছি। আপনি না থাকলে আপনার মেয়েকে চিনবো কি করে? আরে ও একটা লাল ড্রেস পরে থাকবে। বাহ, হেনার লাল জামাটা তো খুব সুন্দর। একটু পরে দেখি। এ তো অপরূপা, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই নাও, এই আংটি পরিয়ে তোমাকে আমার করে নিলাম। সোমবারে এসে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। হ্যাঁ, আনছি। এই নাও। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? দে আমাকে, দে, আমি পরবো। হেনা, ফাঁকা ঘর পেয়ে কি মধু খাওয়ালি ছেলেকে? ফোন করে বললো সোমবারে তোকে বিয়ে করতে আসছে। সত্যি? নমস্কার এসো এসো বাবা, এসো। বাবা, এই মেয়েকে আমি দেখে যাইনি, এই মেয়েকে আমি বিয়ে করব না। আপনি আমাকে বিজনেস শেখাচ্ছেন মিসেস কামিনী দত্ত? ভালো জিনিসের বিজ্ঞাপন দিয়ে খারাপ জিনিস প্যাকিং করে চালিয়ে দিচ্ছেন। মুখ সামলে কথা বলতে। বাবা, এই মেয়েটাকে সেদিন লাল ড্রেসে দেখেছিলাম, আংটিও পরিয়েছিলাম। ড্রেসটা প্যাকেট থেকে খুলেছিস কেন? আর এত দামি আংটি তোর হাতে কেন? তার মানে সেদিন লাল ড্রেসটা মলিনা পরেছিল। এই মুখ পুরি। মা, লাগছে। আমি তোর মা না, আমি তোর সৎ মা। দেখ, 20 বছর ধরে আমার স্বামীকে মানে তোর বাবাকে ইনজেকশন দিয়ে পাগল করে রেখেছি। তুইও এই ঘরে বন্ধ হয়ে থাক, তোর ব্যবস্থা করছি। বাবা, তোমাকে পাগল করে এই ঘরে বন্দি করে রেখেছে? বাবা, আমি ওই মেয়েটাকে ছাড়া বিয়ে করব না। তোমার ভুল হচ্ছে বাবা, তুমি আমার মেয়েকেই সেদিন লাল ড্রেসে দেখেছিলে। হ্যাঁ, এই দেখো, তুমি আমাকে আংটি পরিয়ে দিয়ে গেছিলে। এইটা একটু দেখুন তো। ভিডিও করেছেন? আপনি এতকাল আপনার স্বামীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছেন, সৎমা হয়ে মলিনাকে এ বাড়িতে চাকরানি করে রেখেছেন। আপনাকে আমি পুলিশে দেবো। না না, মলিনাও তো আমার মেয়ের মতো, ওকে বিয়ে করলেও আমার কোনো আপত্তি নেই। এই মলিনা। হ্যাঁ মা। এই না দিদি, বরকে মালাটা পরিয়ে দে। এসো বাবা, আমি থাকলে তোর বাবা ভয়ে আসবে না মলিনা। চল হেনা, আমরা বাড়ি ছেড়ে চলে যাই। দাঁড়াও মা, তুমি ভালোবেসে বাবাকে সেবা করলে বাবা ঠিক হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও স্বামী। বৌদি, আমি বিয়ে করতে যাচ্ছি। অর্জুন, তুমি যদি বিয়ে করো আমার মরা মুখ দেখবে। আমার কি নিজের সংসার হবে না? সারা জীবন তোমাকে নিয়ে থাকবো। অর্জুন! হ্যাঁ দাদা, আসছি। যেও না অর্জুন, ভালো হবে না কিন্তু। মা, আমি রেডি। গর্জন, তোর ভাই অর্জুন এসে গেছে, তোর বউ বিয়েতে যাবে না? মা, কেউ যদি যেতে না চায় তাকে জোর করে নিয়ে যাওয়ার দরকার নেই, চলো। মা, আপনারা যান, আমি বাড়িতে আছি। বৌমা, বড় ছেলে তো বাইরেই থাকে, বাড়িতে আসলে কেন তোমার মুখটা ভার হয়ে যায়? বিশ্বাস করো ভগবান, আমার স্বামী যদি বাড়িতে থাকতো আমি কখনোই নষ্ট হতাম না। না, এ জীবন আমি রাখবো না। এমন জায়গায় গিয়ে মরবো ওরা আমার বডিটাকেও খুঁজে পাবে না। সামনেই আমাদের গ্রাম, আর একটু চলো। অর্জুন, আমি মরে আমার অতৃপ্ত আত্মা হালে হালে ডালে ডালে ঘুরে বেড়াবে, আর তুমি তোমার বউ নিয়ে সুখে সংসার করবে। এ আমি হতে দেব না। আমি তোমার বউয়ের রূপ নিয়ে তোমার সাথে সংসার করব। বড় বৌমা বেরিয়ে এসো, ছোট বৌমাকে বরণ করে ঘরে তোলো। কি ব্যাপার, এখনো বেরোচ্ছে না কেন? দেখি তো। ও মা, তোমার বৌমা বাড়িতে নেই, হয়তো কোথাও ফিল্ডিং মারছে, তোমরা উঠে এসো। কিছুদিন পর। এবার তুই ভাড়ে বন্দি হয়ে থাক, আমি তোর রূপ নিয়ে তোর স্বামীর ঘর করব। তোমার পা দুটো উল্টো কেন? खत्म। মা, আর দুটো ভাত দিন তো। আসছি বৌমা। ভাই চল, ঝাঁটা বাবাকে ডেকে আনি। এই কি, হাড়িতে তো ভাত নেই, আমরা তো কেউ খাইনি এখনো। ভাত নেই? কিরিকিরি বম বম সিঁড়ি সিঁড়ি যা, পেদিনের তুই বেরিয়ে আয়, খাবি ঝেঁটার ঘা। তুই দূর হ, তোকে আমার সহ্য হচ্ছে না। গুড়ুম গাড়াম চাড়াম চুড়ুম হাও, সর্ষে পোড়া বারবে ছুটে বেড়াল খাতে ম্যাও। আমি চলে যাচ্ছি, আমাকে সরষে পোড়া দিও না। বউ, এই ছবি না, বল কেন মরেছিস? অর্জুন আমার জীবনটা নষ্ট করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে বলে আমি মরেছি। আগে এর শাস্তির ব্যবস্থা কর, তারপরে ভূত তাড়াবো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশকে ফোন করতে হবে না, আমি একা একাই জেলে যাচ্ছি। ফুকফাক ছু। এবার বল, ছোট বউ কোথায়? ওই ভাড়ে বন্দি। ভাড়ে ভর ভর ভরা। মা, বৌমা। এবার তুই নিম গাছের ডাল ভেঙে চলে যা।
আমাকে ক্ষমা করে দিও স্বামী। আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? এতে তেল আর জল আছে, কোনোদিন হাত দেবে না। অঙ্গনা, তুমি পতঙ্গকে নিয়ে পালিয়ে যাও। দাঁড়াও, পালাতে পারবে না, তোমাদের গেটে তালা বন্ধ করে দিয়েছি। আপনার পায়ে পড়ছি, দয়া করে আমাকে মারবেন না, তাহলে আমার এই মেয়েটা আর বাঁচবে না। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। কথা দাও। আমার মেয়ের মাথায় হাত রেখে বলছি, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। বলুন কি চাই? এখন আমি কিছু চাই না, সময় হলে আমি ঠিক চেয়ে নেবো। 20 বছর পর পতঙ্গ, এত বড় হয়েছিস তবুও কি মায়ের করে শুয়ে থাকতে হয়? দুদিন পরে তো তোর বিয়ে দেবো। ও মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পতঙ্গ, ও ঘরে যা। প্রতাপ বাবু, আপনি? মনে আছে তাহলে? এত বছর পর আপনি এসেছেন, এই বয়সে আপনাকে দেওয়ার মতো শারীরিক সামর্থ্য আমার নেই। সেই জন্যই তো আমি তোমার মেয়েকে চাই। অসম্ভব, আপনি অন্য কিছু চান। ভুলে যেও না, মেয়ের মাথায় হাত রেখে কথা দিয়েছিলে যা চাইবো তাই দেবে। আমি বিয়ে করতে রাজি। পতঙ্গ, মা ছোটবেলায় বাবাকে হারিয়েছি, এখন আমি তোমাকে হারাতে চাই না। তোমার থেকে তোমার মেয়ে বেশি বুদ্ধিমান, চলে এসো। ভয় পেও না, আমি তোমাকে স্পর্শ করব না। চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। আমার একমাত্র ছেলে প্রলয় আজ থেকে 20 বছর আগে তোমার বাবা কালা জাদু করে আমার স্ত্রীকে মেরে ফেলেছে আর আমার ছেলেটাকে পাগল করে রেখেছে। তুমি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারো তবেই তুমি মুক্তি পাবে। চল পতঙ্গ, তোর বাবাকে যে কালা জাদু শিখিয়েছিল তার কাছে গেলে ওই পাগল ছেলেটা ভালো হয়ে যাবে। তুই কি জানিস আজ থেকে 20 বছর আগে তোর স্বামী তেল আর জল মিশিয়ে কোথায় লুকিয়ে রেখেছে? আরে ঘটিতে কি আছে, লুকোচ্ছ কেন? কি ভাবছিস? সেই ঘটি খুঁজে যদি তেল আর জল আলাদা করতে পারিস তবেই এই পাগল ভালো হবে। মা, তাড়াতাড়ি তেল আর জল আলাদা করো। করছি। তেল আর জল আলাদা হয়েছে। আমার ছেলে। কে কে তুমি? আমি তোর বাবা প্রলয়। বাবা? পতঙ্গ, আমার প্রলয়কে সুস্থ করে দেওয়ার জন্য আমি তোমাকে মুক্তি দিলাম, চলো। দাঁড়ান, আপনার ছেলেকে তো আমি মুক্তি দেব না। এই তোমরা নাচছো কেন? আরে ইন্ডিয়া জিতে গেছে। ইন্ডিয়া জিতেছে তো তাতে কি হয়েছে? ভারত তো আর জেতেনি। আরে ইন্ডিয়া ভারত এক। কি করে এক হয়? মোটেও ইন্ডিয়া ভারত এক নয়। আমার ইন্ডিয়ান সিলিন্ডার নিয়ে ভারতের গ্যাস অফিসে গেছি, বলছে হবে না, ইন্ডিয়া ভারত আলাদা। बात तो सही है। দাঁড়া, কেউ নাচিস না।